জজের সামনে আসামির কাঠ করে কেমন করে দাঁড়াবো? আমার সাথে আরো কয়েকজন বললেন, হুজুর মাস্ক দেই, মাস্কটা ঢেকে তারপরে আদালতে উঠবেন। আমি ওখানে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলাম, মালিক রে, আমি তো অপরাধী না, আমার বিরুদ্ধে জালিমরা মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রান পেরেশান করতেছে। তো কিয়ামতের ময়দানে যদি লক্ষ মানুষের সামনে, লক্ষ নবীদের সামনে, কোটি কোটি মানুষের সামনে, আমি যদি সেদিন অগণিত ফেরেশতার সামনে আল্লাহর আদালতে আসামির কাঠ করে দাঁড়ায় যাই, আর মালিক যদি ডাক দেয়, রে গোলাম, আমলনামায় এত কেন গুনাহ তুই নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াইছো? তোরে আমি যেদিন সৃষ্টি করে জমিনে পাঠাইছিলাম, তোর আমলনামায় তো একটা গুনাহ দিছিলাম না। তোর আমলনামাটা পরিষ্কার ছিল, একটা গুনাহ তোর আমলনামায় ছিল না। আজকে এত গুনাহ কেন নিয়ে আসছিস বল রে? বলেন, রবের সামনে দাঁড়ায় কি জবাব সেদিন দেব? কি জবাব সেদিন দেব? জবাব দেওয়ার কোনো কিছুই থাকবে না রে বাজার। এই জন্য অনুরোধ করে গেলাম, দুনিয়ার গুনাহগুলোকে বিভিন্ন নাম দেওয়া হয়। এখন তো গুনাহের নাম বের হয়েছে। কেউ গুনাহকে স্টাইল মনে করে, কেউ গুনাহকে সামাজিকতা মনে করে, কেউ গুনাহকে বিভিন্ন ধরনের নাম দিয়েছে। গুনাহকে কেউ মজা মনে করে, কিন্তু সাবধান, আজকে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলছে। যেই সন্তানের জন্য একটু আরাম এসে দেওয়ার জন্য হারাম রাস্তায় সম্পদ কামাই করো, এই সম্পদ তোমার আমার বিরুদ্ধে আল্লাহর সামনে দাঁড়াবে। সাবধান, এই সন্তান তোমার আমার আপন না। যে সম্পদ কামাই করেছে, সম্পদের মালিক তো তুমি থাকতে পারবো না। গত কয়েকদিন আগে আমি আমার ঘরের কাজ দেখতেছিলাম, দুইটা বাচ্চা আমার সাথে। ছোট বাচ্চাটা বুঝে নাই, বাচ্চা মানুষ ঘরের কাজ দেখতে দেখতে হঠাৎ করে বলে ফেলছে, আপনি মরে গেলে তো ঘরটা আমাগরি হবে। আমি মনে মনে চিন্তা করলাম, ছোট মানুষ কিন্তু কথা তো সত্য। আসলেও তুই বাড়ি আমার না। কত পরিকল্পনা নিয়ে ঘর তৈরি করলাম, ইঞ্জিনিয়ারকে দিয়ে প্ল্যান করাইলাম। বাজানে এমন হয় কি হয় না? কত কষ্ট করে বাজার থেকে রড কিনে আনলাম, কত হিসাব নিকাশ করলাম, কিছু টাকা দিলাম, কিছু বাকি রাখলাম, আবার তার কাছে কত ওয়াদা করলাম, কত ওয়াদা মিস হয়। কোন জায়গায় ভালো বালু পাওয়া যাবে সেখান থেকে বালু নিয়ে আসলাম, কোন জায়গায় ভালো সিমেন্ট পাওয়া যাবে সেখান থেকে সিমেন্ট নিয়ে আসলাম। পরিকল্পনা করে দাঁড়ায় 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 চমৎকার করে 5 বছর 10 বছর করে একটা বিল্ডিং দাঁড় করলাম। ওই বিল্ডিং আমার থাকার জায়গা না। ওখানে দেখা যায় এমন হয় যে আমি বিল্ডিং তৈরি করলাম, কিন্তু তৈরি হওয়ার আগে আমি খবর দেশের যাত্রী হয়ে গেলাম। আমার জায়গা 3.5 হাত মাটির ঘর। ওই মাটির ঘর কিন্তু বড় ভয়ঙ্কর। ওই মাটির ঘর বারবার করে ডেকে ডেকে বলে, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বারবার করে আপনাকে আমাকে ডেকে বলে, এই রে দুনিয়ার মানুষ, আমি কবর কিন্তু বড় একা একের ঘর, আমি কবর কিন্তু বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি কবর শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো, ভালো আচরণ করব। কবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো, আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া কবর জাহান্নামীকে এত জোরে চাপ মারবো, এক পাজরের হার কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। মনে করবে কিয়ামতের ময়দানে একটা গুনাহের জন্য কত হয়রান হইতে হবে, কত পেরেশান হইতে হবে। ভিক্ষুকের মতো মতো করে করে এক একজনের দরবারে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে মানুষ একটা নেকির জন্য দৌড়ে যাবে বাবার কাছে, বাবা একটা নেক দাও। বাবা অস্বীকার করবে, দুনিয়া আমার কোনো সন্তান ছিল না। মায়ের কাছে দৌড়ে যাবে, মাগো তুমি না আমার কত ভাগবত করছো।
কত ভালোবাসছো তুমি আমাকে, একটা নেকির জন্য ঠেকে গেছি, একটা নেক তুমি আমারে দাও। মা ডাক দিয়ে বলবে আমার দুনিয়ার সন্তান হবে তো দূরের কথা, বিয়েই কোনোদিন আমার হয়নি। বিবির কাছে যাবে, সাহিবাতিহি, বিবির কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, অস্বীকার করবে। কিসের স্বামী তুমি আমার, আমার কোনোদিন বিয়েই হয় নাই। স্ত্রী তার স্বামীর কাছে যাবে, স্বামী বলবে আমি কোনোদিন বিয়েই করি নাই, কিসের আবার স্ত্রী। সন্তানের কাছে যাবে, সন্তান একটা নেকের জন্য ধরা পড়ে গেলাম, একটা নেকের ব্যবস্থা করে দাও। সন্তান বলবে দূর হও, দূর হও, দুনিয়া থেকে আমার বাবা আমার, আমি বাবা চিনি না। কারণ যার যার বিপদ সে সামলানোর জন্য চেষ্টায় আছে। জানেন পরিস্থিতি কত ভয়ঙ্কর হবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, এমন করে 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 চিৎকার করবে। মানুষগুলো হয়রান আর পেরেশান হয়ে যাবে। আরে এই পুরো মজলিসটার মধ্যে মানুষগুলো তাকিয়ে দেখবে, লক্ষ কোটি কোটি মানুষের কান্নার আওয়াজের ভেতর থেকে আরেকটা আওয়াজ আসে, রব্বি হাবলি উম্মতি। এইটা কার আওয়াজ জানো? তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিনের কান্নার আওয়াজ। জাহান্নামের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া বলছে, আপনি পুলের কিনারায় দাঁড়াইয়া রাহমাতুল লিল আলামিন কান্না করবে আর বলবেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। মানুষগুলো সব দৌড়াই আমার নবীর কাছে যাবে, গো নবী আমার, আপনি ছাড়া আজকে বুঝি আমার মালিকের কাছে কেউ কথা বলার সাহস পাবে না। কারণ সব নবীর কাছে যাওয়া হয়েছে, বুখারীর বর্ণনার মধ্যে আসছে সব নবীরা তাদেরকে ফিরিয়ে দিয়েছেন, একমাত্র আমার নবী ফিরাবেন না। নবী নিয়ে আল্লাহ পাকের দরবারে চলে যাবেন, আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় সাজদায় পড়ে যাবে। আল্লাহ পাকের কুদরতি কদমে যখন নবীজি সাজদায় পড়ে যাবে, তারিফ ও সানা হামদ প্রশংসা করতে থাকবে। এরপরে আমার আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশফা। মুহাম্মদ সাজদা থেকে মাথা উঠাও, কি বলবা তুমি বলো, তোমার সব চাওয়া পূরণ করে দেওয়া হবে। কি চাইবা তুমি চাও, তোমার সব চাহিদা পূরণ করে দেওয়া হবে। এই দুনিয়ার মুসলমান, এবার নবী আমার বলেন, আয় আল্লাহ লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। মুসলিম শরীফের হাদিস, নবী আমার বলেন সব নবীদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় একটা দোয়া করার অধিকার দেওয়া হয়েছিল। দোয়াটা নবীরা দুনিয়ায় বসেই করেছে, কিন্তু আমি নবী দোয়াটা দুনিয়ায় বসেই করি নাই। এই দোয়াটা রেখে দিয়েছি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমার উম্মতের সুপারিশের জন্য দোয়াটা করব। এই জন্য বাজার সাবধান করে বলে যায়, শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়ার তালে পড়ে পড়ে মালিকরে ভুলে যেও না। বরঞ্চ যদি গুনাহ হয়ে যায়, রাতের অন্ধকারে তুই হাত তুলে আল্লাহর কাছে কাঁদো আর বলো, মাটি তুমি ছাড়া আর মাফ আমাদের করতে পারবে না, তুমি ছাড়া আমাদের আর কেউ ক্ষমা করতে পারবে না। দুনিয়ার এক ভিক্ষুকরে যদি এক দরবার থেকে তাড়াইয়া দেওয়া হয়, আরেক দরবারে গেলে কিছু পাওয়ার আশা করতে পারে। তোমার দরবার এমন দরবার, তুমি যদি তাড়াইয়া দাও আরেক দরবারে যাওয়ার সুযোগ নাই, আশা নাই। রবের কাছে এমন করে করে কান্না করে করে আল্লাহর কাছে মাফ চাও বাবা, অনুরোধ করে গেলাম। হারাম রাস্তায় চলিও না, গুনাহের রাস্তায় চলিও না, অবৈধ রাস্তায় সুন্নাহর বাইরে কদম বাড়াইও না। বিশেষ করে মেরাজের মাস চলছে, হায়রে রজব মাস চলছে। এই রজব মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ার অঙ্গীকারবদ্ধ হও। কত
মানুষের টেলিফোন পাই, কত মানুষ রাস্তায় প্রশ্ন করে হুজুর শবে মেরাজের নামাজ কয় রাকাত, কোন সূরা দিয়ে পড়তে হবে, কি কি সূরা মিলাইতে হবে। আমি সহজ কথা বলি, শবে মেরাজ যদি কোনো নামাজ পড়তে চাও তাইলে এক নামাজ শিক্ষা গ্রহণ করো। মেরাজ থেকে নবীজি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে নিয়ে আসছে, জীবন ভর এই 5 ওয়াক্ত নামাজ পড়ো, এর চেয়ে বড় কোনো আমল মেরাজের মধ্যে পাওয়া যায় না। মেরাজের রজনীতে আমার নবী যখন আসমানের দিকে রওনা করলেন, বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত যে সফরটা, এই সফরটার নাম হলো ইসরা। এরপরে উপরে উঠেছেন, এটার নাম হলো মিরাজ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। রব্বে কারীম বলেন, আমার হাবিবকে আমি আমার কিছু নিদর্শন দেখানোর জন্য আমি মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত নিলাম, সেখান থেকে আমার কাছে মেরাজে নিয়ে আসলাম। রাহমাতুল লিল আলামিন বাইতুল মাকদিস থেকে নামাজ শেষ করে লম্বা কথা উর্দু গমন শুরু করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম আসমানে পেয়ে গিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলে সালাম দিলেন, সালামের জবাব হলো, কথাবার্তা হলো। তাকিয়ে দেখেন ডান সাইডে কিছু মানুষ, আদম আলাইহিস সালাম তাদের দিকে তাকাইলে হাসেন, বাম দিকে আরো কিছু মানুষ তাকাইলে কান্না করেন। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাইরে আদম আলাইহিস সালাম ডান দিকে তাকাইলে হাসেন কেন? বলে, ডান দিকের মানুষগুলো জান্নাতি, আদম আলাইহিস সালাম তাদের দিকে তাকাইলে দিলটা খুশি হয়ে যায়, এজন্য তিনি হাসেন। বাম দিকে তাকাইলে বাম দিকের মানুষগুলো জাহান্নামী, এজন্য তাদের দিকে তাকাইলে কান্নাকাটি করে। এই আসমান পার হয়ে হয়ে 7 আসমানের উপরে উঠে গেলেন। এখন যেখানে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর বরাবর 7 আসমানের উপরে হলো বাইতুল মামুর। বাইতুল মামুরে গিয়ে দেখলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের ওয়ালের মধ্যে হেলান লাগিয়ে বসে আছে। কিছু কিছু বাচ্চারা ময়দানে খেলাধুলা করতেছে, ছোট ছোট বাচ্চারা মাঝে মাঝে দৌড়া দৌড়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসে। তিনি বাচ্চাদের গালের মধ্যে চুমা দিয়ে দেন, কারো কপালের মধ্যে চুমা দিয়ে দেন, ওকে বুকের সাথে জড়িয়ে আদর করে আবার ছেড়ে দেন, বাচ্চারা আবার চলে যায়। পয়গম্বর আরবি জিজ্ঞাসা করলেন, এরা কারা আর আমার জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কেন আসে? জিবরিল আমিন বলেন, এরা হলো সেই সন্তান যেই সন্তানগুলো দুনিয়াতে থাকা অবস্থায় ছোট অবস্থায় মারা গেছে। এরা বাবার আদর পায় নাই, মায়ের আদর পায় নাই। আল্লাহ তাআলা জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর আপ্যায়নের মাধ্যমে এদের কলিজাটা ঠান্ডা করে দেয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিনের দেখা পাইয়া এই উম্মতের জন্য 4টা কথা বলেছেন। বলেন কয়টা কথা বলেছেন? 1 নম্বর কথা, আকরি মিন্নি আকরি উম্মতিকা আলাইকা মিন্নিস সালাম, আকরি উম্মতাকা মিন্নিস সালাম। 1 নম্বর, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছিয়ে দিবেন। আমি তো আপনার উম্মতের কাছে যাইতে পারবো না, আমি আমার পক্ষ থেকে সালামটা আপনার কাছে দিয়ে দিলাম, আমার পক্ষ থেকে সালামটা আপনার উম্মতকে পৌঁছিয়ে দিবেন। 2 নম্বর, ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি। 2 নম্বর বলে দিবেন, জান্নাতের যে মাটিটা আছে, মাটিটা বড় সুগন্ধিওয়ালা মাটি, বড় দামি মাটি, যে মাটির থেকে ঘ্রাণ আসে, মিশক আম্বরের ঘ্রাণ আসে। 3 নম্বর, আজবাতুল মা, জান্নাতের পানিটা বড় বড় মিষ্টি পানি, চমৎকার পানি। তবে সাবধান, তবে জান্নাত ওয়া আন্নাহা কিআন, জান্নাতের যে জমিনটা আছে, জমিনের মধ্যে কোনো গাছ নাই, কোনো কিছুই নেই, পুরো চেটিয়াল ময়দান, জমিনটা ফাঁকা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই ময়দানটাতে যদি গাছ লাগাইতে হয়, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ওই ময়দানটার মধ্যে যদি গাছ লাগাইতে হয়, আপনার উম্মতকে
মুখে বলে দিবেন যেন সুবহানাল্লাহ পড়ে, যেন আলহামদুলিল্লাহ পড়ে, যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, যেন আল্লাহু আকবার পড়ে। তাইলে সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ হয়, আলহামদুলিল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতের মধ্যে গাছ হয়, আল্লাহু আকবার বললে জান্নাতের মধ্যে গাছ হয়। ওদিকে রাহমাতুল লিল আলামিন বলেন, বুখারীর সর্বশেষ হাদিসের মধ্যে এসেছে, নবী বলেন কালিমাতান, দুইটা এমন বাক্য, হাবিবাতানি ইলার রহমান, যে দুইটা বাক্য আমার মালিকের কাছে খুব বেশি প্রিয়, সাকিলাতানি ফিল মিজান, এই দুইটা বাক্য মিজানের পাল্লায় বড় ভারী হয়ে যাবে। তবে শুনো, খাফিফাতানি আলাল লিসান, জবানে উচ্চারণ করা বড় সহজ, বড় সহজ, বড় হালকা। কি দুইটা বাক্য? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাজান রে, এই পুরো ভরা মস্তিষ্কের মধ্যে আমি তিনটা কথা বোঝাতে চাইছি। এক নম্বর কথা, গোলামি করব কার? আওয়াজ করে চিৎকার করে বলেন, আরো জোরে বলেন, গোলামি করব কার? দ্বিতীয় নম্বর কথা, এই দুনিয়াতে যতদিন থাকবো গুনাহ মুক্ত জীবন কাটাবো। তিন নম্বর কথা, সব থেকে বড় মেরাজের শিক্ষা, নামাজ আদায় করব। চার নম্বর আরেকটা কথা শেষ সময় এসে বলে দিলাম, তাসবিহ বেশি বেশি যদি পড়া হয় জান্নাতের মধ্যে কাজ তৈয়ার হয়। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার আছেন? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখান, আওয়াজ করে চিৎকার করে জোরে ডাকতেন আল্লাহ, আরো জোরে আল্লাহ, জবান করে চিৎকার করে ডাকেন না আল্লাহ। আল্লাহ, আমরা ওয়াদা করলাম গুনাহ মুক্ত জীবন গড়ব, তওবাওয়ালা জীবন গড়ব, কান্নাওয়ালা চক্ষু গড়ব। আল্লাহ তুমি কবুল করে নাও। জবান খুলে আওয়াজ দিয়ে বলো আমিন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে করিম বলেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামের জন্য। কার গোলামের জন্য? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, কার গোলামের জন্য? আল্লাহ বলেন, জিন এবং মানব দুটি জাতিকে সৃষ্টি করলাম আমার গোলামের জন্য। আমরা সব মালিকের গোলাম, এই জন্য আমরা আল্লাহ পাকের দাসত্ব করব। আমাদের নাম দেওয়া হয়েছে আবেদ, আল্লাহর দাসত্ব করব। আল্লাহ হলেন মাবুদ। যেই যেই পদ্ধতিতে দাসত্বগুলো করব সেই পদ্ধতির নাম হলো ইবাদত। এবার একটু চিন্তা করেন, আমরা আল্লাহর গোলামি করি না মানুষের গোলামি করি? এই দুনিয়া হাজারো মানুষ এমন সমাজে পাওয়া যাবে যেই মানুষগুলো নামাজে দাঁড়িয়ে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নামাজে দাঁড়িয়ে টাটকা মিথ্যা কথা বলতেছে। পড়তেছেন তো কোরআনের আয়াত, নামাজে দাঁড়িয়ে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ তোমারই গোলামি করি, তোমারই কাছে সাহায্য চাই। অর্থ ভালো করে বুঝছেন? হ্যাঁ, না'বুদু ইয়াকা, না ইয়াকা না'বুদু। কোনটা? বুঝছেন? ভালো করে বুঝছেন? না'বুদু ইয়াকা, হ্যাঁ, নাস্তাঈনু ইয়াকা, নাকি? না, এটা ভুল। শুদ্ধ হচ্ছে ইয়াকা না'বুদু। ইয়াকা আগে কেন? ওলামায়ে কেরাম থাকলে বুঝবেন। ইয়াকা আগে কেন? ইয়াকা আগে আনার কারণে তাকিদ করে বলা হয়েছে। যদি বলা হতো না'বুদু ইয়াকা, তাহলে অর্থ হতো আমরা তোমার গোলামি করি। আর ইয়াকা না'বুদু মানে আমরা তোমারই গোলামি করি। তোমার ই আর তোমার পার্থক্য কি? পার্থক্য আছে না? তোমার ই মানে
আল্লাহ তুমি ছাড়া কারো গোলামি করি না, তুমি ছাড়া আর কারো গোলামি করি না, তুমি ছাড়া আর কারো কাছে সাহায্য চাই না। বলেন তো আমরা আল্লাহর গোলামি করি? হ্যাঁ, একটু এবার উদাহরণ নেই, তাহলে বুঝবেন ভালো করে। রাগ করতেছে? মনোযোগ আছে? বিরক্ত হইলে হাত তুলেন, সাথে সাথে। কারণ আপনারা যতটুকু বিরক্ত তার থেকে আমি বেশি অসুস্থ। প্রতিদিন তো একদিন কম আলোচনা করতে বললে না আমার সঙ্গে, আর যদি আপনারা বসেন তাইলে কিছু কথা। আপনার সন্তান হঠাৎ করে আপনারে বললো, বাবা একটা টেলিভিশন কিনে। কেন? এখন তো টেলিভিশন নাই, এখন তো এই যে না, এটা কার? আচ্ছা তো চলতেছে, এরকম একটা কিনছেন আর কি। এটা তো হলো ওই যে অ্যানালগ না, একটা ডিজিটাল কিনে দিয়েছেন, এমনি করে খালি টান করছেন। এটা তো টানলে শুধু ফেসবুক চালায় না, মাশাআল্লাহ একটা কায়দা কানুন ছিল। সেটা শুধু ফেসবুক চালায় না, সাথে সাথে মেসেঞ্জার আছে, সাথে সাথে হোয়াটসঅ্যাপ আছে, সাথে সাথে ইউটিউব আছে, কথা পায় না, সাথে সাথে গুগল শরীফ আছে। হ্যাঁ আসেনি। এগুলোর মধ্যে সে কত কিছু সার্চ দেয়। আগে তো সিনেমা দেখতে হলে আপনার ছেলেকে এখান থেকে কই যাওয়া লাগতো, 2500 যাওয়া লাগতো। এখন ছেলেরা 2500 যাওয়া লাগে না। ওই যে মুরব্বীরা কই, এই যে মুরব্বী বাজানদেরকে জিজ্ঞাসা করেন, ছোটবেলায় যদি বন্ধু বান্ধব দাওয়াত দিত, চলো রে সিনেমা দেখে আসি, মুরব্বীরা বলতো না না এটা করা যাবে না, আব্বা জানলে পিটাবে। আর যদি আব্বা নাও পিটায়, টাকা কই পাবো? এখান থেকে 2500 যাওয়া লাগবে, তারপরে টিকিট কাটা লাগবে, তারপরে সিনেমা 2.5-3 ঘন্টা বসে দেখা লাগবে, আবার বাড়িতে ফিরে আসা লাগবে। সব মিলিয়ে লম্বা টাইম। এত টাইম যদি আব্বু আমার বাসায় না দেখে, আসলেই জিজ্ঞাসা করবে কই গেছি, জবাব দেওয়ার কায়দা থাকবে না। কি কথা কান না কেন? এখনকার অবস্থা হলো এমন, আপনার সন্তানকে আর সিনেমাকে 2500 যাওয়া লাগে না, গাড়ি ভাড়া দিয়েও যাওয়া লাগে না। কি বলে আপনার যে টিকিট কেটা হলে ঢোকা লাগে না, ঘরে বসে বসে কাঁথা কম্বল দিয়া মাথার মধ্যে দিয়ে সিনেমা দেখে। নাই 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 নাই, এই আপনার সন্তান আপনাকে বলল আব্বু মোবাইল কিনে দাও, নয়তো লেখা পড়াই করবো না। আসেনি আমার? নষ্ট করছেন আপনার ছেলেরা, আপনি নিজে নষ্ট করছেন। ওই ছোট্ট বাচ্চাটা আপনার, এই যে অধিকাংশ বাবা এসে বলে ফুদিয়া দেন কেন, বাচ্চা খাবার দিতে চায় না, মোবাইল ছাড়া বাচ্চা। দোষ তো বাচ্চার না, দোষ তো আপনার। কেন আপনার দোষ? বাচ্চা তখন দেখে যে আব্বু যতক্ষণ ঘরে থাকে অতক্ষণ খালি কি করে, মা একদিকে টানে, বাবা একদিকে টানে, দুইজনের দুই মোবাইল, ছেলে চিন্তা করে এটার মধ্যে না জানি কত মজা। ও যে দেখো দেখি ঠিক আছে, বয়স আছে 18 বছর। এই বাবা একদিকে টানে, মা একদিকে টানে, ছেলে চিন্তা করে ওটার মধ্যে মনে হয় মাগরিবের সময় ছেলেরে ধমক দিয়ে বসাইছেন, বস পরে বই নিয়ে বসাইছেন, পরে অর্ধেক বলে যায়। আপনারা দুইজন দুই চেয়ারে বসে টেলিভিশন দেখছেন, আর কি করতেছেন, আর একদিকে মোবাইল কি করতেছেন। কত চিন্তা করে, হারে কত কষ্টের মধ্যে আমারে রাখছে আমার বাবা আর মা, আমারে বই পড়তে দিয়া, আর তারা সিনেমা দেখতেছে, মোবাইল দেখতেছে। জালিম বাবা, জালিম মা, আপনার সন্তানকে আপনি নষ্ট করেছেন। আমি একটা কথা বলবো, আপনার সন্তানকে ভালো বানাতে চান, লেখাপড়া করবে তো চান, যদি চান তাইলে আগামীকাল থেকে সন্ধ্যা থেকে এটা ট্রাই করে, আগামীকাল সন্ধ্যা থেকে এটা ট্রাই করে, আগামী 1 মাস হাদিসের কিতাব নিয়ে আসেন, এগুলো এনে আপনার স্ত্রীকে বলবেন, একদিন তুমি পড়বা আমি শুনবো, আরেকদিন আমি পড়বো তুমি শুনবা, অথবা দুজনে 2টা বই নিয়ে সন্ধ্যার পরে এমনিতেই পড়তে বসে যান। দেখবেন আমি আল্লাহ কসম করে বলতে পারি, আপনার সন্তান সর্বোচ্চ 5 দিন পরে ও একা পড়তে বসবে, আপনার পড়তে বসতে বলতে হবে না।
ঠিক বলেন নাই কে কে? সন্তানকে নষ্ট করছেন আপনি। কি কথা বলেন না কেন? এই মুরব্বীদের ওখানে মোবাইল ছিল, মোবাইল চিনেন আপা? ফেসবুক চিনেন? কি এর ফেসবুক চিনে? মনে করছে খাওয়ানোর নাম কইছে। হ্যাঁ, মেসেঞ্জার চিনেন বাবা? কি এর মেসেঞ্জার চিনবেন? এই জীবনের নাম শুনছে ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ। এই মেসেঞ্জার এটা আবার কোন মাছ? আল্লাহ, কত সাদা সিধা মানুষ। আল্লাহ এই মানুষগুলোকে জান্নাতি বলে কবুল করুন। এই বাচ্চাটাকে আপনি নষ্ট করছেন। সন্তানকে যদি আপনি বুঝাতে শিখাতেন যে আমি মোবাইল ব্যবহার করি, আমার কোনো প্রয়োজনে অফিসের কাজ করি, বিভিন্ন জায়গায় অনেকে ব্যবসা বাণিজ্য মোবাইলে করে, ভাই বাবা আমি আধা ঘন্টা মোবাইল চালাই, 2 ঘন্টা মোবাইল চালাই, এই কাজ করি, এই জন্য মোবাইল চালাই। তুমি তো সেই কাজ করো না, তোমার সেই কাজ করার বয়স হয় নাই, তুমি কেন মোবাইল চালাই? কথা বলেন না কেন? আমি আমার বাসায় নিষেধ করে দিচ্ছি, আমার 2টা বাচ্চা, 2টা কি বলে গেছে, মিনিমাম 18 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত মোবাইল তো চালানো যাবেই না, ওর বাবা এবং মায়ের মোবাইলেও হাত দেওয়া যাবে। আমি আমার সন্তানকে আলহামদুলিল্লাহ এতটুকু বোঝাতে সক্ষম হয়েছি যে আমার ঘরে যতক্ষণ মোবাইল চালাই, কোনো প্রয়োজনে মোবাইল চালাই। বুঝেন নাই কথা? সে দেখতেছে যে আমাকে কোনো মাহফিল কমিটি ফোন দিয়েছে, তো আমি মোবাইল হাতে নিয়েছি, ডায়েরি দেখতেছি। সে বুঝতেছে যে আমার বাপে ব্যস্ত, কোনো কাজে ব্যস্ত, খালি খালি বসে বসে গেলে ফেসবুকে একের পর এক ভিডিও, একটার পর একটা আকাম, এগুলো দেখে না। যদিও 2-4টা দেখে, চাইলে ভালো কিছু দেখে, খারাপ কিছু দেখে না। এটা সন্তান শিখতেছে, তো শিখতেছে। রাগ করতেছেন সভাপতি সাহেব? এই ওয়াজ শোনার জন্য হেরা অভ্যস্ত, মেজাজ গরম হয়ে যাচ্ছে। আপনার সন্তানকে ভালো বানাতে চান, আগে আপনি নিজে ভালো। আমাকে মাঝে মাঝে ওই যে ইউটিউবে শুনছে মায়ের এক ওয়াজ, গেলেই কয় হুজুর একটু বাবা মায়ের জন্য ওয়াজ পাইছে। আমার যখনই ওয়াজ করতে বলে আমি আগে বাবা মা ধরি, পরে সন্তান ধরে। এখন তো মাহফিল কমিটির মেজাজ গরম হয়ে যায়। আমি বলি বাবা মা যদি ভালো না হয়, সন্তান কোনোদিন ভালো না। আগে বাবা মা ভালো হতে হবে, এরপরে সন্তান ভালো হবে। বাবা মা খারাপ, সন্তান খারাপ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন সাহাবী এসে বিচার দিয়েছে তার সন্তানের বিরুদ্ধে, যে আমার সন্তান আমার দুশমন, সন্তান আমার কথা শুনে না, সন্তান আমার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সন্তানকেও ডেকেছেন, বাবাকেও ডেকেছেন, এই এই সাবধান, আমার চোখ কিন্তু বড় খারাপ চোখ। সন্তান বাবাকেও ডেকেছেন, সন্তানকেও ডেকেছেন। আমার ডেকে সন্তানকে বলেন, এই ছেলে তুমি বাবার বিরুদ্ধাচরণ করো কেন? সন্তান বলতেছে, আমার বাবার কথাই শুনেছেন, আমার কথা কি শুনবেন? আমার কথা শুনবেন? হযরত ওমর বলেন, বলো। বলে হযরত ওমর, আমার প্রতি আমার বাবার কি কি হক আছে সেটা কি আমাকে বলবেন? আপনি তো বললেন যে আমি আমার বাবার কথা শুনি না। বাবার কথা শোনার জন্য আমার বাবা আমাকে কি কি হক দিবে সেটা বলবেন। হযরত ওমর বলেন, সন্তানের প্রতি বাবা আর মায়ের প্রাথমিক 3টা হক। কয়টা হক? নবীজি বলেছেন, সন্তানের জন্য বাবা এবং মায়ের প্রথম দায়িত্ব, একজন বাবার প্রথম দায়িত্ব হলো সন্তানের জন্য একজন নেককার মাকে নির্বাচন করা। কোন মা? জোয়ান্নারি ভালো করে পায়, যেগুলা বিয়ে করস না এগুলো কর, তাহলে মনে থাকবে। কোন মা? মনে করো না যে তুমি ঘরে খালি বিয়ে করে আর তোমার বউ আসছো, না না, তোমার প্রেমিকাকে বিয়ে করে নিয়ে আসছো, এটা নয়। বরং তোমার স্ত্রী আগামী 1 বছর 2 বছর পরে তোমার সন্তানের মা হবে। কেমন সন্তান চাও তেমন মা নির্বাচন করো। আর যদি মা ওভাবে নির্বাচন করতে হয়, তাহলে তুমি বাবাটা কিছুটা ভালো কথা কয় না তো। কারণ আপনি হইলেন দুনিয়ার সবচেয়ে বড় শয়তান, সবচেয়ে বড় বান্দরটা, আর মেয়ে পাবেন আল্লাহর ওলি। হ্যাঁ,
আত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত, ভালোর জন্য ভালো হবে, খারাপের জন্য খারাপ হবে। কথা বলেন। সহিহ বুখারীর হাদিস, নবী আমার বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, মানুষ সাধারণত চারটা গুণ দেখে একজন মেয়েকে বিয়ে করে। লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। নবী আমার বলে, হয়তো মেয়েটার সৌন্দর্য দেখেছে, অথবা মেয়েটার সম্পদ দেখে বিয়ে করে, অথবা মেয়েটার বংশ দেখে বিয়ে করে। নবী বলেন চতুর্থ নম্বর ওয়া লিদীনিহা, অথবা তার ধার্মিকতা দেখে বিয়ে করে। নবী আমার বলেন ফাসফার বিদাতিদ্দীন, যদি সম্পদ একটু কম পাও অসুবিধা নাই, সুন্দরী যদি সেই পরিমাণ না পাও তাতেও অসুবিধা নাই, তুমি যদি তেমন বংশওয়ালা মেয়ে না পাও তাইলেও কোনো অসুবিধা নাই। দেখো মেয়েটা কেমন ধার্মিক, যদি ধার্মিক মেয়ে হয়, দিনদারি যদি তার মধ্যে থাকে, দিনদার মেয়েটাকে তোমার ঘরে নিয়ে আসো বিবি বানাইয়া, তাইলে তোমার দুনিয়াও উজ্জ্বল, আখিরাতও উজ্জ্বল, তোমার ভবিষ্যৎ ভালো, বাকি জিন্দেগিও ভালো। আর যদি এটা না করো, নবী আমার বলেন তারিবাত ইয়াদাক, তোর দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। মনে রাখবেন, আপনার ঘরে যে বিবিটা আসছে আজকে, হয়তো সে আপনার দিকে তাকালে আপনার চোখ শীতল হয়ে যায়, আপনি তার দিকে তাকালে আপনার প্রাণটা ভরে যায়। কিন্তু মনে রাখবেন, এই মেয়েটা আজ থেকে 2 বছর 3 বছর 5 বছর পরে আপনার সন্তানের মা হবে। সে মা হওয়ার জন্য কতটুকু যোগ্য, কতটুকু দিনদারি তার মধ্যে আছে, আপনার সন্তানকে দিনদার বানাতে পারবে কিনা, আপনার সন্তানকে ভালো বানাতে পারবে কিনা নির্ভর করে আপনার স্ত্রীর উপরে। আপনি কতটুকু ভালো এর উপরে নির্ভর করে সন্তানের উপরে। আপনি ভালো হলে সন্তান ভালো, আপনি আমি খারাপ, সন্তান কোনোদিন ভালো হবে না। হযরত ওমর বলেন, নবীজি বলেছেন, একজন বাবার সন্তানের প্রতি প্রথম হক হলো সন্তানকে একজন দিনদার মা উপহার দেওয়া। দ্বিতীয় নম্বর, সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সন্তানের ডান কানে এবং বাম কানে আযান ইকামত দেওয়া। আযান ইকামত হয়ে গেলে 7ম দিন যখন শেষ হয়ে যায়, 7ম দিনে তার মাথা কামায়া আকিকা করে তার একটা সুন্দর ইসলামিক অর্থবোধক নাম রাখা। 3 নম্বর, সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া। হযরত ওমরের দিকে তাকিয়ে সন্তান ডেকে বলে, পয়গম্বরের সাহাবী ওমর, আমার আব্বু এই 3টা একটা অধিকারও আমাকে দেয় নাই। আমার মা আমার কাছে ভালো না, আমার মা কোনদিন আমাকে দ্বীন শিখায় নাই। সন্তান বলতেছে, আমার মা আমাকে কোনদিন দ্বীন শিখায় নাই। শুধু তাই না, আমার বাবা আমার জন্য ভালো একটা নাম রাখে নাই। আমার বাবা মনে হয় না আমার জন্মের পরে ডান কানে আর বাম কানে আযান দিয়েছে। আমার বাবা আমাকে দ্বীন শেখাতে সে পারে নাই। তাইলে আপনার সন্তানকে যদি এগুলো শিখাইতে না পারেন, মনে রাখবেন কিয়ামতের ময়দানে এই সন্তানকে দুনিয়ার যত ভালোবাসে, এই সন্তান আপনার প্রধান শত্রু হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। আপনার সন্তান, আরে আপনার সন্তান আপনার আপন না, মোটেও 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 আপনি সন্তানকে আপন না। আরে আপনার হাতই তো আপনার আপন না। এই হাত আমার আপন না, এই পা আমার আপন না, চোখ আমার আপন না, কান আমার আপন না, এই জিহ্বাটা আমার আপন না। কারণ কিয়ামতের ময়দানে এগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। বুঝুন না, কার বিরুদ্ধে সাক্ষী? আপনি বলতেছেন এটা আমার চেয়ার, এই চেয়ার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই যেখানে 1 ঘন্টা কথা বলতে বসলাম, এই চেয়ারে বসে যদি মিথ্যা কথা বলি, আল্লাহর সামনে চেয়ার আমার বিরুদ্ধে আদালতে যাবে। কি মনে করছেন? মরা কাঠ মনে করছেন? এটা মাইক্রোফোনটাকে জড় পদার্থ মনে করছেন আপনি? এটা জড় পদার্থ নয়। কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়াও, এগুলো সব জবাব দিতে থাকবে। এই মাহফিলটাতে বসলাম, এই জমিন কথা বলতে পারে না। আল্লাহর সামনে দাঁড়ায় জমিন কিয়ামতের ময়দানে কথা বলবে।
আল্লাহর সামনে চারটা সাক্ষী বান্দার জন্য দাঁড়াবে কিয়ামতের ময়দানে। কয় সাক্ষী বলেন? এই যুবকরা বলো কয় সাক্ষী? চার সাক্ষী কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। এক নম্বর সাক্ষী কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এক নম্বর সাক্ষী। দুই কাঁধে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে রেখেছেন। ডান কাঁধের ফেরেশতারা নেক আমলগুলো লেখে, বাম কাঁধের ফেরেশতারা খারাপ আমলগুলো লেখে। কিয়ামতের ময়দানে সবগুলো আল্লাহর সামনে একটার পর একটা লেখা থাকবে, কিচ্ছুই বলা লাগবে না। আল্লাহ আমলনামা হাতে বান্দারে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই তোর আমলনামা, নিজের আমলনামা নিজে পড়তে থাক, পড়ে পড়ে হিসাব কর এখন তোর কি বিচার হওয়া দরকার, কি শাস্তি হওয়া দরকার। মানুষগুলো নিজের আমলনামা নিজে হাতে নিয়ে নিয়ে আফসোস করবে, মা আগনা আননি মালিয়া হালাকা আননি সুলতানিয়া লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। নিজের আমলনামা নিজে নিয়ে পড়বে আর চিৎকার করে করে বলবে, বড় আফসোস, আজকে আমার আমলনামা দেখে দেখে আমি বুঝতে পেরেছি আমার সম্পদ কোনো কাজে লাগলো না, আমার ক্ষমতা কোনো কাজে লাগলো না, আমার সম্পদ কোনো কাজে লাগলো না। মা আগনা আননি মালিয়া হালাকা আননি সুলতানিয়া। আমার সম্পদ কোনো কাজে লাগলো না, আমার বাদশাহীগিরি আমার কোনো কাজে লাগলো না। আরে আমল নামার দিকে তাকিয়ে দেখবো জীবনে যত আমল করেছি, ছোট আমল বড় আমল সবগুলো আল্লাহ তাআলা আমল নামার মধ্যে লিখায় রাখছে। বান্দা একটা সাক্ষী দেওয়া হয়, হয়তো বিশ্বাস করতে না পারো। আল্লাহ বলেন, যেই জমিনের মধ্যে বসে অন্যায় করেছো ওই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যেই জমিনে বসে অন্যায় করলে গোলাম, এই জমিন তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। জমিনে স্পষ্ট করে কিয়ামতের ময়দানে কথা বলবে, আয় আল্লাহ, আমি জমিনে বসে বসে তোমার বান্দা জিনা করেছে, মিথ্যা কথা বলেছে, সুদের ব্যবসা করেছে, ঘুষের ব্যবসা করেছে। তুমি মনে করো তোমার টাকার কিনে দেওয়া কিনা ফ্ল্যাট, না না, এটা তোমার টাকার কিনা ফ্ল্যাট নয়, এটা আল্লাহর দেওয়া তোমার কাছে আমানত। তুমি মনে করো এই ভিডিটার মালিক আমি, না, এই জমিনটার মালিক তুমি না। এই জমিন তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবে। এই জমিন তোমার আমার নয়, এই জমিন আল্লাহর দেওয়া আমানত। সময় আল্লাহর কাছে 3 নম্বরে সাক্ষী দেবে। যেই সময়টা আমরা অন্যায় করতেছি, যেমন এই সময় আজকে 25শে জানুয়ারি 2025, কয়টা বাজে? 11টা 7 অথবা 11টা 8 বাজে। এই সময়টা আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। দাঁড়িয়ে আশা করা যায় আমাদের সবার ব্যাপারে ভালো সাক্ষী দেবে। আল্লাহ, তোমার বান্দাগুলো এই মজলিসটায় বসে বসে কোরআনের কথা শুনতেছিল, আর তোমার কোরআনের কথাগুলো শুনে শুনে চোখের পানি কেউ ফেলেছিল। হ্যাঁ, এটা আশা করা যায়। আল্লাহ সাক্ষী বানায় দিও, আমিন কর। আবার যদি এই মাহফিলে কেউ না এসে এই সময়টা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, এই সময় তার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় বিচার দেবে, তার বিরুদ্ধে কথা বলবে। হাদিসের মধ্যে আসছে, নবী আমার বলেন, মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলা এক নম্বর সাক্ষ্য উপস্থাপন করবেন। কিরামান কাতিবিনের লেখা বান্দা অস্বীকার করবে, জমিনের সাক্ষী আল্লাহ উপস্থাপন করবে, বান্দা এটাকে অস্বীকার করবে। 3 নম্বর সময়ের সাক্ষী আল্লাহ উপস্থাপন করবে, এটাকেও বান্দা অস্বীকার করবে। 3 সাক্ষী উপস্থাপন করার পরে আমার আল্লাহ তাআলা রাগ করবেন। এবার আল্লাহ তাআলা বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবে, আজকে তোর হাতকে মোহর মেরে, এই তোর জিহ্বাকে মোহর মেরে দিলাম,
করতে পারবি না। ওয়া আশহাদু আরজুলুহুম, দেখবা তোমার পা সাক্ষী দিতে আরম্ভ করবে। তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলতে আরম্ভ করবে। এই জন্য বলেছি বাজার, এই হাতটাকে যত্ন করেন। হাত আমার না, এই হাত আমার না। হাত দিয়ে যদি গুনাহ করা হয় তো হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। পা দিয়ে যদি গুনাহ করা হয় পা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। চোখ দিয়ে যদি গুনাহ করা হয় চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। ব্রেন দিয়ে যদি গুনাহ করা হয় ব্রেন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। কান দিয়ে যদি গুনাহ করা হয় কান আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। জবান দিয়ে যদি গুনাহ করা হয় জবান আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আবার কত কপালওয়ালা মানুষ গোটা জমিনের মধ্যে এমন পাওয়া যাবে কিয়ামতের ময়দানে হাত তার পক্ষে সাক্ষী দিবে, কারণ সে নেকের কাজ করেছে। পা তার পক্ষে সাক্ষী দিবে, কারণ সে নেকের কাজ করেছে। জবান তার পক্ষে সাক্ষী দিবে, কারণ সে নেকের কাজ করেছে। চোখ তার পক্ষে সাক্ষী দিবে, কারণ সে চোখ দিয়ে নেকের কাজ করেছে। কান তার পক্ষে সাক্ষী দিবে, কারণ সে কান দিয়ে নেকের কাজ করেছে। এই জন্য অনুরোধ করে গেলাম, সাবধান। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, দুনিয়ার মানুষ রে, যদি গুনাহ করতে মনে চায় তাইলে গোটা দুনিয়ার এই যে চারটা সাক্ষী আছে, চার সাক্ষীকে ফাঁকি দিয়ে গুনাহ করো। ওই সাক্ষী কোন কোন সাক্ষী? এক নম্বর কিরামান কাতিবিনের সাক্ষী, দ্বিতীয় নম্বর জমিনের সাক্ষী, তিন নম্বর সময়ের সাক্ষী, চার নম্বর অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী। এই চারটা সাক্ষীকে ফাঁকি দিয়ে তারপরে গুনাহ করো। হাকিমুল উম্মত বলেন, যদি চারটা সাক্ষীকে ফাঁকি দিয়ে গুনাহ করতে না পারো, সাবধান, গুনাহ কইরো না। বলেন তো বাবা, এই চারটা সাক্ষী ফাঁকি দিয়ে গুনাহ করা যাবে না? কিরামান কাতিবিনকে ফাঁকি দিয়ে গুনাহ করা যাবে নাকি? জমিনের সাক্ষী বাদ দিয়া গুনাহ করা যাবে নি? বলেন না, বলেন না, গুনাহ করা যাবে নি? সময়কে ফাঁকি দিয়ে গুনাহ করা যাবে নাকি রে ভাই? অঙ্গ প্রত্যঙ্গকে বাদ দিয়ে গুনাহ করা যাবে নাকি? যদি গুনাহ করা না যায় তাইলে এখন থেকে তওবা করে বিদায় হতে হবে। জীবনে গুনাহ করব না, বলেন না। জীবনে কোনোদিন গুনাহ করব না, বলেন না, বলেন না। গুনাহ, জোরে বলেন গুনাহ, আরো জোরে বলেন গুনাহ করব না, আওয়াজ করে বলেন গুনাহ করব না। বাজান রে, এখনকার মনে হচ্ছে গুনাহ বড় মজার জিনিস, কারণ ইবলিস আপনার আমার সামনে গুনাহকে বড় মজা করে উপস্থাপন করে, গুনাহকে বড় চমৎকার করে আপনার আমার সামনে উপস্থাপন করে। এই গুনাহটা আপনার আমার সামনে ইবলিস এত চমৎকার করে সাজায়া সাজায়া উপস্থিত করে আপনার আমার দেখলে মনে হয় গুনাহ কত মজা, গান শুনতে কত মজা, নাচ দেখতে কত মজা, নাটক দেখতে কত মজা, সিনেমা দেখতে কত মজা। কিন্তু হিসাব কি কোনোদিন করেছো? তোমার এই চোখ একটুখানির জন্য, তুমি শান্তি পাওয়ার জন্য তুমি গানের মজা পাইয়া বারবার করে শুনতে থাকলা, আহারে সিনেমার মজা পাইয়া বারবার করে দেখতে থাকলা, পর নারীর দিকের মজা পাইয়া নারীর দিকে তুমি তাকাইলা। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা তোমাকে আসামির কাঠ করায়, তারপরে জিজ্ঞাসা করে, কি মালিকের সামনে জবাব দিব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোদয়ার মালিক, আল্লাহ তোমার গোলামদেরকে লইয়া ভিক্ষুকের মতো করে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে হাতগুলো কবুল করে নাও, একটা হাত খালি ফিরাইয়া দিও। আয় আল্লাহ, হাতগুলো খালি ফিরাইয়া দিও না, হাতগুলো খালি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে না। আয় আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, জীবন
জীবনে যত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, দয়ার মালিক, হায় আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। হায় আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ও গো দয়ার মালিক, গুনাহের কারণে আমাদেরকে ফিরাইয়া দিও না, আমাদেরকে জালিম বলে ফিরাইয়া দিও না, বেঈমান বলে ফিরাইয়া দিও না, নাফরমান বলে ফিরাইয়া দিও না। আয় আল্লাহ গুনাহগার বলে ফিরাইয়া দিও না। তোমার রহমতের কোলের মধ্যে আমাদেরকে টানিয়া লও। আয় আল্লাহ এতগুলো মানুষ তোমার কাছে হাত তুলেছে, কার দোয়া তোমার দরবারে কবুল হয় জানি না। আল্লাহ এই মজলিসে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে জানি মা হারিয়েছেন, কে যেন বাবা হারিয়েছেন। আয় আল্লাহ কে যেন মা হারিয়েছে, কে যেন বাবা হারিয়েছে। আয় আল্লাহ কার আব্বা আম্মা যেন জমিন থেকে বিদায়। আয় আল্লাহ যাদের আব্বা আম্মা জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে, আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন হায়াত বাড়িয়ে দাও। বেশি বেশি করে আব্বা আম্মার খেদমত করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ আমাদেরকে দীনদার ইমানদার বলে কবুল করে নাও, আমাদেরকে কোরআনওয়ালা বলে কবুল করে নাও। আল্লাহ আমাদের কাউকে জাহান্নামের আগুনে জ্বালাইও না, আল্লাহ কাউকে জাহান্নামের আগুনে জ্বালাইও না, জান্নাত নসিব করে দাও। আয় আল্লাহ যতজন মানুষ এখানে হাজির হয়েছে, আল্লাহ আমাদের প্রত্যেককে দীনদার ইমানদার বলে কবুল করে নাও। পর্দার আড়ালের মা বোনদেরকেও কবুল করে নাও, মুরব্বী বাজানদেরকেও কবুল করে নাও। আল্লাহ মাসুম বাচ্চাদেরকেও কবুল করে নাও।